আজ যে খবরের দিকে নজর রাখবো সেটা হলো রানীতলা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের খবর। আজকে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস উত্তাল রানীতলায়, সেই ছবি দেখুন আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায়। আজকে সন্ধ্যের সময় কংগ্রেস এবং সিপিএম দলের কিছু ব্যক্তি প্রায় 24 থেকে 25 জন মিলে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় রানীতলায় আসে। তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করার জন্যই ছোট্ট একটি আলোচনা করার জন্য এসেছিলেন যে আমরা সিপিএম কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করব। তার জন্য কোথাও আমরা একটি মিটিং করব এবং সেই মিটিংয়ের জায়গা নির্ধারিত করব, সেই উদ্দেশ্যেই আমরা পার্টি অফিসে এসেছিলাম। কিন্তু আমরা পার্টি অফিসে আসা মাত্রই অনিরুল নামের এক ব্যক্তি, ফরিদপুর গ্রামের মেম্বার, সে এবং তার কিছু সঙ্গী আমাদের উপর হঠাৎ চড়াও হয় এবং আমাদেরকে গালিগালাজ শুরু করে ও আমাদেরকে মারতে শুরু করে। শুরু হয় দুপক্ষের মধ্যে হাতাহাতি এবং লাঠালাঠি। তারপরে স্থানীয় আরও লোকজন কর্মীরা এসে ঝামেলা থামায়। এই ঝামেলায় দুই পক্ষের 3 জন জখম হয়েছেন এবং পুলিশ 3 জনকে গ্রেপ্তারও করেছেন। মূলত জানা যাচ্ছে হারুন রশিদ সিপিআইএম কর্মী এবং কংগ্রেস কর্মীরা এই পার্টি অফিসে এসেছিলেন, তখন ওই তৃণমূল কংগ্রেসের একজন মেম্বার তাদের উপর চড়াও হয়। সংবাদ মাধ্যমের সামনে এই বলেই জানালেন ব্লক সভাপতি জনাব আব্দুর রব। বিস্তারিত তিনার বক্তব্য শুনুন। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। এবং বিশাল ঝামেলা হয়েছে, কি কারণে? ভাঙচুর বলা ঠিক নয়। আজকে দেখুন ভগবানলা 2 নম্বর দলীয় কার্যালয়ে আমডোহরা অঞ্চল সভাপতি এবং আমাদের আমডোহরা গ্রাম পঞ্চায়েতের প্রধান নেতৃত্বে, ওখানে পঞ্চায়েত সমিতি 3 জনের নেতৃত্বে আমডোহরা অঞ্চলের কয়েকটা বুথে, বিশেষ করে ফরিদপুর, সানকিডাঙ্গা, ফরিদপুর, টপিডাঙ্গা, তিজাপুর, ভোলা, নাদাকাতাপুর, এরকম কয়েকটা বুথের বেশ কিছু স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করার জন্য ইচ্ছা প্রকাশ করেছিল। আমাকে বেশ কয়েকদিন থেকেই আমাদের লোকাল নেতৃত্ব, অঞ্চল সভাপতি, প্রধান, ওই অঞ্চলে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতির বাড়ি, তিনিও আমাদেরকে বলেন। আমি বলি হ্যাঁ, আমরা স্বাগত জানাবো। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের কাছে নির্দেশ যে মানুষ দলে এলে তাদেরকে দলে সামিল করতে হবে এবং যারা দলে যোগদান করার জন্য ইচ্ছা প্রকাশ করেছে, আগ্রহী, তারা প্রতিষ্ঠিত রাজনৈতিক সব এলাকার ব্যক্তিত্ব। তারা কোন দল থেকে? তারা সিপিএম কংগ্রেস দল থেকে। তা আজকে আমাদের আমডোহরা অঞ্চল সভাপতি এবং প্রধান আমডোহরার নেতৃত্বে, ওখানকার পঞ্চায়েত সমিতি আমাদের সভাপতির নেতৃত্বে তারা এখানে এসছেন বেশ কিছু নেতৃত্ব। আমি বাড়িতে ছিলাম। আমি অঞ্চল সভাপতি আমডোহরা বললাম যে আপনারা, আমাকে ফোন করেছিলেন যে কখন আসবে। আমি বললাম যে আমি 5টার আশেপাশে আসছি। আমি বাড়িতে ছিলাম। ইতিমধ্যে তারা এখানে এসে পৌঁছেছেন। হঠাৎ করে ফরিদপুরের এক আমাদের দলীয় মেম্বার কয়েকজন ব্যক্তিকে দেখে হঠাৎ করে তুমি বা তুই কেন পার্টি অফিসে বলি, তার উপর হঠাৎ করে চড়াও। এই হয়েছে আজকের ঘটনা। দেখুন, দলের নির্দেশ, তার এই অসভ্যতা, তার এই আচরণের বিষয়টি আমি আমার জেলা সভাপতি মহাশয় অপূর্ব সরকার ডেভিড তাকে আমি জানিয়েছি। আমি আমাদের সাংসদকে জানিয়েছি। তারা বিষয়টা ভালোভাবে নেননি, বলেছেন না এই জিনিস, এই উদ্ধত্ত, এই স্পর্ধা মানা যাবে না। কারো যদি কোনো বক্তব্য থাকে এ নিয়ে, সেটা দল আছে, দলীয় ফোরাম আছে। আমি বাড়িতে ছিলাম, আমার জন্য অপেক্ষা করতে পারতেন, যে আমি এলে আমাকে বলতে পারতেন যে এরা এদেরকে কেন ডাকা হয়েছে, কী বিষয়ে ডাকা হয়েছে। আমি বিষয়টা নিশ্চয়ই আমার মতো করে তাদেরকে করে করতাম। কিন্তু দলীয় কার্যালয়ে তারা আলোচনার জন্য এসছেন যে আমরা, এবং তার সাথে আরও অন্যান্য অঞ্চলেরও কয়েকজন নেতৃত্ব ইচ্ছা প্রকাশ করেছেন আমাদের দলে যোগদান করার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক রণনীতিতে সামিল হওয়ার জন্য আমরা তাদেরকে ওয়েলকাম জানানোর জন্য আমরা আজকে যে পরবর্তী একটা ডেট করে আমরা টপিডাঙ্গাতে কি ফরিদপুরে বা কোথাও একটা ভালো পরিবেশ করে একটা মিটিং করে সেখানে জেলা নেতৃত্বদেরকে সঙ্গে নিয়ে আমরা একটা যোগদান করব। এই বিষয়ে তাদেরকে ডাকা হয়েছিল। এর মধ্যে অবস্থায় এই ধরনের ঘটনা, যাই হোক দলীয় নেতৃত্বকে আমি জানিয়েছি। আমি আমার জেলা সভাপতি। কেউ কি আহত হয়েছে? আহত বলতে আমি দেখুন ওই মুহূর্তে যেহেতু ছিলাম না, আমি এসে যে ঘটনা শুনলাম, এবং এটা একদম আনএক্সপেক্টেড, অপ্রত্যাশিত ঘটনা। আমাদের ভগবানলা 2 নম্বর ব্লকে ইতিপূর্বে অদ্যাবধি এই ধরনের কোনো ঘটনার সাক্ষী আমাদের ব্লক নেই। ইতিপূর্বে একটা যে কেউকে চড় থাপ্পড় বা এই দলীয় এটা আমি তো তার মানে স্তম্ভিত এই আচরণে। যাই হোক,
আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, প্রশাসনের মতো আইনানুগ ব্যবস্থা নেবেন। যিনি দোষ করেছেন আমরা কঠোর শাস্তি চাই। আমি যে এই ধরনের অসভ্যতা বরদাস্ত করা যাবে না। কতজন অ্যারেস্ট হয়েছে? সেটা দেখুন আমি সেটা বলতে পারবো না। আমি এলাম, আমি এসে যেটা দেখলাম এখানে ভাঙচুরের কোনো বিষয় নেই। এখানে কেন এটা হবে যে কেউ দলীয় কার্যালয়ে যদি আসে তো তার যদি অপছন্দের ব্যক্তি হয়, দল আছে দলকে বলবেন যে এই ব্যক্তিকে আমাকে বলতে পারতেন তিনি কারোর সাথে কোনো কথা না বলে এই ধরনেরই, এটা তো তার মানে পক্ষ তো দল অনুমোদন করে না। আমি আপনাদের জেলা পক্ষ থেকে কি থানায় অভিযোগ হবে? না সেটা দেখুন আমাদের পক্ষ থেকে এই নয়, এখানে যারা হয়েছে তারা নিশ্চয়ই অভিযোগ তাদের মতো করে তারা করবেন। আমি শুনলাম যেটা আমিও দেখিনি, এসে শুনলাম যে একজন দুজন একটু হয়েছে অতর্কিতভাবে, যে হঠাৎ করে একটা তার উপর চড়া হওয়া, সেই হিসাবেই এ হচ্ছে বিষয় আজকে। তো আমরা একটাই জিনিস থেকে না, এই জিনিস যে বা যারা ঘটিয়েছেন আমরা এটা তৃণমূল কংগ্রেস এই কালচারে বিশ্বাসী নয়, মমতা বন্দ্যোপাধ্যায় এই কালচারে বিশ্বাসী নয় এবং দল এই কাজে আমরা এই বিষয়টা আমি জেলা নেতৃত্বকে এবং আমি আমার সাংসদকে জানিয়েছি। তারা বলেছেন না, এই জিনিস বরদাস্ত করা যাবে না। যে মেম্বার এই কাজটা করেছে ওনার নাম কি? মনিরুল ইসলামের নেতৃত্বে আমি যদিও ছিলাম না এখানে, আমি শুনলাম তার নেতৃত্বে এই ঘটনা ঘটিটা হয়েছে। সে কোন সংসদের মেম্বার? সে ফরিদপুর সংসদের মেম্বার, তৃণমূল কংগ্রেসের। আমদার অঞ্চলে, হ্যাঁ তৃণমূল কংগ্রেস। ওখানে ওই বুথে আমরা বরাবর জন্য পিছিয়ে থাকি। এবারও তিস্তর পঞ্চায়েত নির্বাচনে 2023-এ 3টার মধ্যে 2টো সিট আমরা লস করেছি, একটা সিট। সেই জায়গাটাকে ওভারকাম করার জন্য আমরা ওখানকার কিছু ব্যক্তি আমাদের সঙ্গে দলের সামিল হওয়ার ইচ্ছা প্রকাশ করে, তার জন্য আমরা আলোচনা করে ডেকেছিলাম এবং তার সাথে আমদার অঞ্চলে অন্যান্য বুথেরও বেশ কিছু নেতৃত্ব ছিল কংগ্রেসের। কিন্তু বিরোধীরা এটা বলছে তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্ব যেমন না 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 না, ও কোনো বিষয়ই নয়। এটা বিরোধীরা দেখুন আমাদের বাংলা দিয়ে তথা বাংলাতে কোথাও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে কোনো জিনিস নেই। তৃণমূল একটা ঐক্যবদ্ধ একদম পরিবার, যেটা একমাত্র তৃণমূলই সেটা প্রমাণিত বিগত দিনেও করেছে এখনও পর্যন্ত, যে এখানে গোষ্ঠীদ্বন্দ্ব কোনো গল্প নেই। কেউ এই কথা বলে থাকলে তারা তাদের মতো করে বিষয়টাকে মুখরোচক করে বলার চেষ্টা করছে। গোষ্ঠীদ্বন্দ্ব কোনো বিষয় নেই। আপনার নাম করছে। আমি আব্দুর রব সভাপতি বাংলা ব্লক তৃণমূল কংগ্রেস।